বর্তমানে গলার ইনফেকশন একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অহরহ মানুষের প্রথমেই গলা এফেক্টেড হয়, তাদের গলা স্বর বসে যায়, স্বর ভেঙে যায় এবং টনসিল ফুলে যায়। তার সাথে সাথে দেখা যায় যে সেই টনসিলে প্রচুর পরিমাণে পেকে যায়, পুঁজ তৈরি হয়, তারা কথা বলতে পারে না। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি 3টি মেডিসিনের কথা বলবো, যে 3টি মেডিসিন ম্যাজিকের মতো আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আমি ডাক্তার অমিত কুমার হালদার, আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গলার স্বরতন্ত্র বা ঝিল্লি, যাকে আমরা বলি লেরিংস ফেরিংস, তো সেইগুলো যখন ইনফেকশন হয়, ইরিটেশন হয়, তখন আমাদের গলা কিন্তু বসে যায় এবং সেই ইনফেকশনটা ছড়িয়ে যায় আমাদের গলার এবং মুখের চতুর্দিকে। টনসিল ফুলে যায়, জিভে ঘায়ের মতো তৈরি হয়, জিভ থেকে অনবরত লালা বেরোতে থাকে, আপনার খাবার খেতে অসুবিধা হয়। দেখা যায় যে অনেকে সলিড খাবার খেতেই পারে না, তার সাথে সাথে লিকুইড খাবারও একসময় সে আর খেতে পারে না। তার এই গলার ইনফেকশনের কারণে কানও ব্যথা করে, ঢোক গিলতে তার ব্যথা করে, হাই ফিভার চলে আসে। তো এই রকম গলার ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। তো এই ইনফেকশন কমানোর বা এই ইনফেকশনটাকে ভালো করার 3টি দারুণ মেডিসিন আছে, যা ব্যবহারে আপনার এই গলার ইনফেকশনকে খুব সুন্দরভাবে ঠিক করতে পারে। অ্যালোপ্যাথিতে যদি এই গলার ইনফেকশন কমাতে যান, তো সেখানে হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যা আপনার সেই সময়ের জন্য ভালো করলেও একটা সাইড এফেক্ট নিয়ে আসে, অন্য সমস্যা তৈরি হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি এই মেডিসিনগুলি সেবন করেন, তবে আপনার সাইড এফেক্ট তো হবে না, আপনার জিনিসটিও খুব সুন্দরভাবে ঠিক হবে। তো এই সমস্যার প্রথম যে মেডিসিন, সেটি হলো মার্কবিনায়োড। মেডিসিনটিকে আপনি ট্যাবলেট ফর্মে 3x পাওয়ারে নিয়ে আসবেন। 2টো করে ট্যাবলেট প্রথম 5 দিন আপনি দিনে 4 থেকে 5 বার করে গ্রহণ করবেন। প্রথম 5 দিন একটু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হবে। তারপরে 5 দিন পর থেকে আরও 10 দিন আপনি 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন। খাওয়ার আধ ঘন্টা পরে একটু ট্যাবলেটটি চুষে চুষে খাবেন, তারপরে একটু জল খেয়ে নেবেন। তো এই মার্কবিন আয়োডে দেখা যাবে যে গলার মধ্যে প্রচুর ইনফেকশন হয়, তার লালা ঝরতে থাকে, ভোকাল ক্যাভিটিতে একটা ডিপথেরিয়ার মতো টেন্ডেন্সি তৈরি হয়, একবারে খুব কঠিন অবস্থা। তো এই অবস্থাকে কিন্তু এই মার্কবিন আয়োড ভালো করতে পারে। পরের যে মেডিসিন, সেটি হলো কালিবাইক্রম। এই কালিবাইক্রমে দেখা যাবে যে গলার মধ্যে ইনফেকশন হয়েছে, টনসিল ফুলে গেছে, তো তার সাথে সাথে দেখা যাবে সেখানে মনে হবে যে ফোস্কার মতো এক ধরনের ক্ষত তৈরি হয়েছে, এক ধরনের আলসার তৈরি হয়েছে। তো এই রকম কন্ডিশন যদি আসে, তা সেখানে আপনি কালিবাইক্রম মেডিসিনটিকে দিতে পারেন। এই মেডিসিনটিও আপনি 3x পাওয়ারে 2টো করে ট্যাবলেট 5 দিনের জন্য একটু ফ্রিকোয়েন্টলি 4 থেকে 5 বার ব্যবহার করবেন। 5 দিন পর থেকে আরও 10 দিন দিনে 3 বার 2টো করে ট্যাবলেট সেবন করলে অবশ্যই কমবে। পরের যে মেডিসিন, সেটি হলো ফাইটোলাকা। এই ফাইটোলাকা মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে ব্যবহার করবেন। 10 ফোঁটা মেডিসিন প্রথম 5 দিন দিনে 4 বার করে। এই মেডিসিনটি যখন ব্যবহার করবেন, তখন হাফ কাপ জলে একটু উষ্ণ গরম জল, যে গরম জলটা আপনি সহ্য করতে পারেন, তার মধ্যে মেডিসিনটি দিয়ে গার্গেলের মতো করে আপনি ওষুধটি সেবন করুন। তাহলে দেখবেন যে খুব দারুণ এবং দ্রুত মেডিসিনটির রেজাল্ট দেখাতে শুরু করবে। তো ফাইটোলাকা মেডিসিনটি দেখা যায় যে ব্রায়োনিয়া এবং রাস্টক্স যখন ফেল হয়ে যায় এই কন্ডিশনে, তখন এই ফাইটোলাকা মেডিসিন কাজ করে। ফাইটোলাকাতে মার্কবিন আয়োড এবং লক্ষণগুলো তো থাকতে পারে, তার সাথে সাথে দেখা যাবে যে তার যে লালা বেরোচ্ছে সেটি কিন্তু অপেক্ষাকৃত গরম। তো এই ইউনিক সিমটম ধরে আপনি এই ফাইটোলাকাকে দিতে পারেন, তাহলে আপনার কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট আসতে শুরু করবে এবং 2-1 দিনের মধ্যেই রোগী সুস্থ। তো এইভাবে এই মেডিসিনগুলি যদি ব্যবহার করেন, তাহলে এই গলার সমস্যার যত ভয়ঙ্কর পরিস্থিতি হোক খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।